বাড়ি ঘিরে ফেলল পুলিশ, রুদ্ধশ্বাস অভিযানে গ্রেপ্তার হুমায়ুন পুত্র। অভিযোগটা ঠিক কি? হুমায়ুনের নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মীকে প্রকাশ্যে মারধরের অভিযোগে তার পুত্র গোলাম নবী আজাদকে গ্রেপ্তার করেছে শক্তিপুর থানার পুলিশ। রবিবার সকালে পুলিশ কর্মী শক্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে হুমায়ুনের বাড়িতে পৌঁছায় পুলিশ। বিধানসভা ভোটের আগে বড় চমক, ওয়েসির আইএমএমের সঙ্গে জোটের প্রস্তাব হুমায়ুন কবিরের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় বাড়ির ভেতর থেকে গেট বন্ধ রাখার কিছুক্ষণের মধ্যে হুমায়ুনের বাড়ি ঘিরে রাখে পুলিশ। সেই সময় হুমায়ুনের ছেলে গোলাম নবী আজাদ বাড়ির ভেতরে আত্মগোপন করেছিলেন বলে অভিযোগ। পরে তিনি আত্মসমর্পণ করলে পুলিশ তাকে আটক করে। পুলিশ জানিয়েছে, হুমায়ুনের নিরাপত্তার দায়িত্বে থাকা কনস্টেবল জুম্মা খান রবিবার সকালে শক্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন। তার দাবি, কয়েকদিন আগে ছুটির আবেদন সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার জন্য হুমায়ুনের ছেলে গোলাম নবী আজাদ তাকে মারধর করেন। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে পুলিশ হুমায়ুনের বাড়িতে যায় এবং পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে। গোলাম নবী আজাদ গ্রেপ্তার। এদিকে বহরমপুরে সাংবাদিকদের হুমায়ুন বলেন, সিকিউরিটির দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা খুবই বাজে ব্যবহার করত। এদিন সকালে একজন আমার ঘরে ঢুকে আমাকে মারতে আসে। ছেলে দেখতে পেয়ে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। সবকিছু সিসিটিভি ফুটেজ রয়েছে, প্রমাণ দেখানো যাবে। বিনা নোটিশে কেন পুলিশ আমার বাড়িতে গেল তারও জবাব চাই। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।